একজন খরিদ্দার শয়তান আর একজন খরিদ্দার হলো স্বয়ং আল্লাহ। আপনি সকালে বিছানা থেকে উঠলেন, আজান শুনলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে আপনি এবার পানি নিয়ে আপনি পেশাব পায়খানা সেরে উযু সুন্দর করে উযু করে মসজিদের দিকে পা বাড়ালেন, মসজিদের দিকে পা বাড়ালেন। আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন খরিদ করে নিলেন। আর সকাল সকাল যে আপনি ওই আল্লাহর ঘরের দিকে পা বাড়ালেন, মসজিদ মাদ্রাসার দিকে পা বাড়ালেন, ওরে গাদা বিরায়াতিল ইসলাম, আপনি ইসলামের ঝান্ডা নিয়ে একজন মুসলমানের ছেলে, একজন মুমিনের ছেলে, ইমানের ঝান্ডা নিয়ে মুসলমানের ছেলে ইসলামের ঝান্ডা নিয়ে ইসলামের পতাকা নিয়ে তুমি চললে আল্লাহর পথে, আল্লাহর ঘরের দিকে। হায় রে মুসলমান, পক্ষান্তরে তুমি নমাজ রোজা বাদ দিয়ে তুমি জমিনের দিকে, তুই মাঠের দিকে হাঁটা দিলে, তুমি শামসির হাট হাঁটা দিলে, তুমি এই সকাল পর্যন্ত বাজার লেগে থাকলো, এই বাজারের দিকে তুমি হাঁটা দিলে। শুনে না, নবী আমার বলছেন তুমি মুমিনের বাচ্চা নও, তুমি মুসলমানের বাচ্চা নও। তুমি যদি মুমিনের ছেলে হতে, তুমি যদি মুসলমানের ছেলে হতে, তবে তোমার হাতের হয়তো ইসলামের পতাকা, ওরে তুমি চলেছ শয়তানের পতাকা নিয়ে, তুমি শয়তানের জাত, শয়তানের সন্তান, তাই তো তোমার হাতে রয়েছে শয়তানের ঝান্ডা। আর শয়তান চির জাহান্নামে। আর সকাল সকাল যদি তোমার হাতে শয়তানের পতাকা উঠে যায়, ওরে তোমার পরিণাম কি হবে তুমি একবার ভেবে নাও। ভাই আমার, কোথায় আছেন আপনি? আমাদের তো উচিত ছিল, আমার বাবা জীবন বললেন, আচ্ছা বলেন তো, নবী বলছেন তোমার এমন কি অফি বোঝাতুকুম সাদাকা। হে যুবকেরা, হে বিবাহিত যুবক যুবতীরা, তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে দেহ মিলন করবে, শারীরিক মিলন করবে, তার সঙ্গে যে প্রেমের আদান প্রদান করবে, ভালোবাসার আদান প্রদান করবে, তুমি যদি তাকে ভালোবেসে একটা সুন্দর করে ওইভাবে তুমি চুম্মু দাও, যেভাবে আম্মা জান আয়েশা বলেছেন যে আল্লাহর নবী কেমন করে আমাদের আদর করতেন, তো নবী বলছেন ওরে তোমাদের স্বামী স্ত্রীর মিলনটাও হচ্ছে তোমার জন্য সাদকা। ওয়াফি বোঝাতুকুম সাদকা, তোমাদের মিলনেও আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে একটা সাদকার নেকি লিখে দেন। সাহাবায়ে কেরামেরা অবাক, তারকে যেন বুঝে আসছে না কথাটা। বারে আমরা স্বামী স্ত্রী মিলন করব, এটা আমার মনের চাহিদা আমি মেটাবো, আমি আমার তৃপ্তি নিব, আর সেটা আবার নেকি হবে কেমন করে? শুনুন, যে কোনো জিনিস আপনি শরীয়তের রঙে, শরীয়তের আদেশ পালন করে আপনি করুন নেকি, ওটাই যখন শরীয়ত বহির্ভূত, আপনি বাজারে যেতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসা হালাল। এমনকি মেয়ে ছেলে যার বাড়িতে পুরুষ নাই বা পুরুষ বাইরে গেছে, বিদেশে আছে, ওর একটা দোকান চলে, আমি বলছি মেয়েটা, ওই বাড়ির মেয়েটা, বউটা, ও দোকান চালাতে পারে পর্দার সহিত, ইজ্জতের সহিত। আরব রাষ্ট্রে হচ্ছে ভাইজান, কিন্তু ওইটাই ওটাকে হতে হবে শরীয়তের ধারায়, ইসলামের ধারায়। আজ ওখানে গিয়ে বাজার লাগিয়ে দিল একটা মেয়ে ছেলে, আপনি গিয়ে দেখুন তো কাস্টমার কারা কারা।
কেন? একটা মিষ্টি পড়ে থাকে তো ওখানে মাছি, আর মাছির সঙ্গে আরো কত কি জমা হয় দেখেন তো। একদিন একটা পূর্ব পাড়াতে একটা তুলনা দিয়েছিলাম, তো খুব রাগ হয়েছিল। বন্ধু আমার ক্ষমা করবেন, একটু সচেতন হন। আল্লাহর গজব এই জাতির উপরে নাজেল না হয়। সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আদনা শাওয়াতাহু, নবী গো আপনি বললেন স্ত্রীর সঙ্গে মিলন করাটা হলো সাদকা। আমি আমার জন্য খোদা, আমি মনের চাহিদা মেটাতে গেলাম, এটা কেমন করে নেকি হয় বুঝতে পারলাম না। নবী সুন্দর করে বললেন, বলো তো হে এ আমার সাহাবায়ে কেরামেরা, বলো ওই কাজটায় যদি হারাম উপায়ে হয়, ওই কামটায় যদি অবৈধ উপায়ে হয়, বিবাহ বহির্ভূত হয়, একই মিলন, এটা হলো জেনা, আর এটা হলো স্বামী স্ত্রীর মধুর মিলন, এটা হলো ধর্ষণ, এটা হলো শান্তির মিলন, কাজ কিন্তু একটাই। বলো তোমরা বলো ওই কাজটাই যদি লুকিয়ে লুকিয়ে মাঠে ঘাটে বাজারে যেখানে সেখানে হারাম উপায়ে যদি ওরা ছেলে মেয়ে যদি মিলিত হয়, তো ওতে কি হবে বলো তো? ওতে গুনাহ হবে কি হবে না? সাহাবায়ে কেরামেরা বললেন অবশ্যই এতে গুনাহ হবে, এতে পাপ হবে। আল্লাহ নবী বললেন ওতে যখন পাপ হবে, ওরে এটা যখন শরীয়তের বাঁধনে হলো, এটা যখন হালাল উপায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এখানে সাদকার নেকি দান করবেন। আল্লাহু আকবার। বলছিলাম নবী বলছেন তুমি আদহাত্তা লুকমা আল্লাতী ইয়ারফাউ আর-রাজুলু ইলা ফাইয়্যি ইমরাতিহি, এক টুকরো একটু সেব কেটে আপনি খেলেন আর ওরও মুখে দিলেন। ওই পরনপুর থেকে মিষ্টি এনে কোনোদিন জীবনে যদি না দিয়ে থাকেন, দেবেন, মুখে দিলেন। বুড়াতিকালে আলতার ভ্যাস কোনোদিন দিলেন আর দিয়েছেন, আরে ওটাই তোমার সাদকা হতে পারে, ওরই বিনিময়ে আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন। পক্ষান্তরে এবার নেন আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে, আপনার স্ত্রীটাকে, ও ভাবি খাবার চাউমিন খাবে, দেখেন চাউমিনের দোকানে গিয়ে ভিড়, জীবনে খাননি। হায় মুসলমান, বাড়িতে কোনোদিন আপনার মিষ্টি হয় না? আপনি হাটে বাজারে খেতে পান না? রাস্তার ধারে এত ভিড় কিসের? আপনার মেয়ে, আপনার না হোক, কোন মুসলমানের মেয়ের বোনের স্ত্রীর হাত ধরে যে ছাপ দিচ্ছে, একবার লজ্জার চিন্তা করুন। কোথায় আপনি গিয়ে দাঁড়ালেন? এক তো এই গোদানি দেওয়া ছাপ দেওয়া হলো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ, মদিনাতে একটা মেয়ে ছিল যার নাম হলো উম্মে ইয়াকুব। উম্মে ইয়াকুব ওর কাজই ছিল এই দাগ দিয়ে বেড়া, গোদানি দেওয়া। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, যারা দাগ দেয়, যারা হাতের এখানে ওখানে রঙের ছাপ মারে, আর যারা ছাপ মারায়, যারা মারে এবং যারা মারায়, দুইজনের উপরে আল্লাহর লানত, নবীর লানত। অর্থাৎ ওরা আল্লাহর রহমত পাবে না, ওরা নবীর শাফাত পাবে না, ওরা নবীর সুপারিশ পাবে না। কিয়ামতের দিন নবী তাদেরকে দূর করে দিবেন। আর যারা নবীর শাফাত পাবে না, তারা কোনোদিন জান্নাত পাবে না। এবার উম্মে ইয়াকুব
উম্মে ইয়াকুব দেখলো আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কামরুল মাদানি, এই সামাউন, এই মুলবিগুলো আমাদের তো জালসার ব্যবসা বন্ধ করে দেবে। আল্লাহ রে আল্লাহ, ওরে তোমার ব্যবসা বন্ধ হবে কি না হবে আমার তাতে যায় আছে কি? তাই বলে তুমি আমার জালসাতে এসে এরকম ব্যবসা লাগাবে, এরকম দোকান সাজাবে, আর আমার ছেলে মেয়ে, এই সমাজের ছেলে মেয়েদেরকে তুমি জাহান্নামের টিকিট দিবে, এটা আমরা কোনোদিন হতে দিতে পারি না। উম্মে ইয়াকুব দৌড়ে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের বাড়ি, আর গিয়ে বলছেন, আব্দুল্লাহ, শুনলাম নাকি তুমি যারা এই ব্যবসা করে তাদের উপরে নাকি লানত করেছ, আর বলেছ যে আল্লাহর লানত, নবীর লানত। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ও উম্মে ইয়াকুব, আমি তোমার উপরে লানত কেন করব না? কেন লানত করব না? যে সব ব্যবসায়ীর উপরে আল্লাহর লানত করেছেন, নবী লানত করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল যেগুলোকে ঘৃণা মনে করেছেন, আমি ওইগুলোকে ঘৃণা কেন মনে করব না? ভাই, ওই যুগের মেয়ে ছেলে ওরাও কোরআন হাদিস পড়া ছিল, কোরআনের উপরে ওদের গভীর জ্ঞান। উম্মে ইয়াকুব চট করে বলছে, কোরআনে কোন জায়গায় আছে যে এটা হারাম? আল্লাহ কোথায় নিষেধ করেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, তুমি কোরআন পড়েছো তো? যেমন আজকাল অনেকে বলে দেয়, বাপ দাদার কাল থেকে করে আসছি, আর এখনকার মুলবিরা বলছে এই। যেমন এই বউ দেখা দেখি, বাপ দাদার কালে বাবারা দেখেছে, চাচারা দেখেছে, এরা দেখেছে, ওরা দেখেছে, আর এখনকার মৌলবীরা বলছে শুধু ছেলে মেয়ে, বিবাহের আগে ছেলের বাপ ওই মেয়েকে দেখতে পারে না, দেখা হারাম। ভাই আমার, বাপ দাদার দোহাই দেওয়া চলবে না, দোহাই চলবে একমাত্র শরীয়তের। আব্দুল্লাহ বিন মাসউদ বলে উঠলেন, ও উম্মে ইয়াকুব, তুমি কোরআন ভালো করে পড়েছ? বলছে, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন তো আমি শেষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি, ভালো করে পড়েছি। কোরআনে তো কোথাও পাইনি যে এই ব্যবসা হারাম বা তার উপরে আল্লাহ লানত করেছে। হযরত আব্দুল্লাহ বললেন, লাউ কারাতি হে লাওয়াজাতি হে। ওরে উম্মে ইয়াকুব, তুমি সৎসর নজরে পড়েছ, তুমি গভীর দৃষ্টিতে পড়নি, তুমি সুন্দর করে বুঝে সুঝে পড়নি। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনেরই তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন আমাদের স্বপ্ন আশা। খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভয় আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি। মুসলমান রে, এই কোরআন হলো মুমিন মুসলমানের শক্তি। যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়েছে, মুসলমান বাড়িতে কোরআন তেলাওয়াত, কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে, সেই দিন থেকে মুসলমানের কপাল পড়েছে। ওরে যে দুনিয়া জীবনতে বরকত উঠে গিয়েছে রে, সমস্ত অশান্তি ঘেরেছে। কারণ আমার
নবী বললেন যে এই বাড়িতে কোরআনের আওয়াজ নাই, কোরআনের শব্দ নাই, সে বাড়িতে শয়তান বাস করে, শয়তান বাস করে। সেই বাড়িটা হলো কবরস্থান, সেই বাড়িটা হলো হিন্দুদের শ্মশান। আর কবরস্থানের শ্মশানে পোকা মাকড় সাপ বিচ্ছু বাস করে, ওখানে ভালো মানুষ বাস করে না। ওরে যেখানে শয়তান থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আর যেখানে রহমতের ফেরেশতা না আসে ওই বাড়িতে কোনোদিন বরকত হয় না। তাই তো এত হাই হাই দই দই, এত ব্যবসা বাণিজ্য। কিন্তু মুসলমান, তোমার জীবনে বরকত নাই কেন? কারণ ওরে তোমার ঘরতে কোরআন বিদায় নিয়েছে, তোমার সমাজে কোরআন বিদায় নিয়েছে। একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি যে আমাদের কয়টা বাড়িতে 24 ঘন্টার মধ্যে ওরে একবার না হলো কোরআনের শব্দ ভেসে আসে? নবী আমার বললেন লা তাজুল বুয়ুতাকুম মাকাবেরা। ওরে বালুয়া ঘাটের মানুষ, এ বালুয়া ঘাটের ছেলে মেয়েরা, তোমরা নিজের নিজের বাড়িকে কবরস্থান সাহাবাখানা বানিয়ে নিও না। কেন? কবরস্থানে নামাজ হয় না রে, কবরস্থানে কোরআন পড়া যায় না, কবরস্থানে কোরআন পড়া হারাম, আজান দেওয়া হারাম। তোমার বাড়িটা কি কবরস্থান? ওখানে কোরআন কেন পড়া হয় না? নফল নামাজ কেন পড়া হয় না? তোমাদের মেয়ে ছেলেরা কেন নামাজে পড়ে না? নবী আমার বললেন শোনো রে, রে বালুয়ার ছেলেরা মেয়েরা, এতটা অঞ্চলে মুমিন মুসলমানেরা, যদি শয়তানকে তাড়াতে চাস তোর বাড়ির ত্রিসীমানায় যেন শয়তান না আসতে পারে, কোন জিন ভূত যেন না আসতে পারে। যদি তোরা এটা চাস তো আয়, নবী বলছেন আয়, আমি তোদেরকে একটা আমল মন্ত্র আমি শিখিয়ে দিচ্ছি। মন্ত্র, আপনি ওই মন্ত্রটা ব্যবহার করেন, দেখবেন আপনার বাড়ির ত্রিসীমানায়, আপনার তোলা মাটিতে ওরে শয়তান কেন, শয়তানের জাত, চোর ডাকাত লম্পট বদমাশেরা আপনার বাড়িতে আপনার অজান্তে আপনার ঘুমোর অবস্থাতে ওরা পা রাখতে পারবে না, ঢুকতে পারবে না। সেটা কি? ইন্না শাইতানা ইয়াফিররু মিনাল বাইত আল্লাতী তুকরা ফিহি সূরাতুল বাকারা। নবী আমার বললেন যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা বাকারা যে বাড়িতে পড়া হয়, ওই বাড়ির ত্রিসীমানায় শয়তান বা শয়তানের দল বল, শয়তানের যারা জাত জাত শয়তানেরা ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। কোরআন শক্তি, কোরআন মুক্তি, কোরআন মুমিনের ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। ভাই আমার লেন হযরতে এবার উম্মে ইয়াকুব বলছে কই, আমি তো খুব সুন্দর করে পড়েছি। আব্দুল্লাহ বিন মাসউদ আসো শুনো, এই আয়াতটা তোমার চোখে গিয়ে এসছে কোন দিন কি? সূরা হাশরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন এ দুনিয়ার মানুষ, আমার রাসূল মুহাম্মদ যা তোমাদেরকে দিয়েছে, যা করতে বলেছেন তা করো, আর যেটা থেকে নিষেধ করেছেন ওটা থেকে তোমরা বিরত হয়ে যাও, রুকে যাও। এবার বলো তো নবী এই কাজটা করতে নিষেধ করেছেন কিনা? নবী ছেলের পুরুষদের হাত রঙাতে নিষেধ করেছি কিনা? মেহেদির ছাপ নিতে নিষেধ করেছেন কিনা? এবার পুরুষ হয়ে যদি মেহেদির ছাপ নাই বা পর পুরুষ অন্য স্ত্রীকে যদি মেহেদির ছাপ দেয়, ও আল্লাহর নিকটে মালাউন হবে কি হবে না? কারণ ও নবীর নাফরমানি করলো, আর নবীর নাফরমানি করা মানে সরাসরি আল্লাহর নাফরমানি করা। ভাই আজ উত্তরপ্রদেশে যোগী রাজ্যে খুব
হয় হট্টগোল, দাঙ্গা ফাসাদ। কি নিয়ে? এই মুসলমানেরা মিছিল বের করলো, এই টুপি, বড় বড় টুপিধারীরা, এই কবর পূজকেরা এদিকে কবর পুজছে, এদিকে পীর পুজছে, শিরক বিদআতে ডুবে আছে, নামাজের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, দাড়িকে কোদল দিয়ে ছেটে রেখেছে, কষা দিয়া মদ বইছে, আর 12 রবিউল আউয়াল বড় বড় প্লে কার্ড নিয়ে ইংরেজিতে বুকে লাগালো, পিঠে লাগালো। যেমন আমরা বাইকের পিছনে লাগিয়ে রাখি, আগে আগে দেখতাম সাইকেলের সামনে লাগা থাকতো আইতাল কুরসি লেখে, থাকে না? আইতাল কুরসি লেখে প্লেটটা লাগিয়ে রাখি। এইভাবে কি করলো? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। হায় রে হায় রে, এটা সরকার বাধা দিতে গেল, কারণ রাস্তা জাম হলো, রাস্তা জাম হলো, মানুষের চলাচলে বাধা, অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়লো, অনেক রুগী বেঘরে মারা গেল। তাই সরকার কড়া যখন অ্যাকশন নিতে গেল, যোগী সরকার, বিজেপি সরকার, এটা মুসলমানরা আরো আকাশ বাতাসকে মাথায় করে নিল। ভাই আমার, অনেকে এটা সমর্থন করলো। আমি বলেছি নবীর মোহাব্বত আই লাভ মোহাম্মদ লেখাতে নয়, আমি নবীকে ভালোবাসি এটাতে নয়। ওরে মুখে লেখাতে এটা মোহাব্বত প্রকাশ পায় না। মোহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে অন্তর। আমি যদি নবীকে ভালোবাসি তো নবীর আমাকে প্রত্যেকটা কথা ভালো লাগবে। নবী যা করতে বলেছেন আমি তা করব, নবী যা করতে নিষেধ করেছেন আমার জীবন চলে গেল তা আমি করব না। আল্লাহ যা করতে বলেছেন আমি তা করব, আমার জীবন চলে গেল করব, এবং আল্লাহ যা নিষেধ করেছেন আমার জীবন চলে গেল সেটা আমি করব না। এটা হলো মোহাব্বত। নামাজ নাই, রোজা নাই, এদিকে আমি কবরে উল্টা হয়ে পড়ে আছি আর বলছি আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি মোহাম্মদের ইশকের পাগল। ভাই এদিকে দাড়ি চাঁচা, এটা নবীর আদেশ, এটা নবীর মোহাব্বত। শুনুন, হাজরাতে ওসামা নবীর প্রিয় ভালোবাসা ছেলে। ওসামা নিজের প্রিয় পোষ্যপুত্র জায়েদের ছেলে ওসামা। নবী যেমন হাসান হুসাইনকে ভালোবাসতেন নিজের নাতি দ্বয়কে, ওসামাকেও অনেক সময় দুই নাতিকে এক জাঙ্গে বসাতেন, ওসামাকে অন্য জাঙ্গে বসাতেন। ওসামা ছিল কালো কুচকুচে ছেলে। নবী এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুম, আল্লাহ আমি এই তিনজনকেই অন্তর থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ওসামা ছিল ইয়াতিম, বাপ মরা, নেটা পোটা, মুখ একাকার হয়ে যেত। নবী তার পোঁটাগুলো নিজে এইভাবে সাফ করতেন, পায়খানা টায়খানা করে যখন একাকার হয়ে যেত, একদিন আল্লাহর নবী নিজে ওসামাকে পরিষ্কার করছেন গোসা ভালো করে। আম্মা জানা আয়েশা, নবীর বিবি আয়েশা দৌড়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি ওসামাকে গোসল দেব, পরিষ্কার করে দেব। আল্লাহ নবী বলছেন আয়েশা রে বলো তো, আমি তোমার স্বামী, আমি তোমার পুরুষ, আমি আল্লাহ নবী, এই ছেলেকে আমি পরিষ্কার করছি, এটা তোমাকে দেখে খারাপ লাগছে, এই ভেবে এই মনে করে তুমি একে পরিষ্কার করতে চাইছ না? একে ইয়াতিম ছেলে, ইয়াতিমকে ভালোবাসতে গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তুমি ওসামাকে ভালোবেসে তুমি চাইছো না, কোনটা বলো তো? ইয়া রাসূলুল্লাহ, ওসামা আপনার ভালোবাসা, আর আপনি যে জিনিসকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি। নবী গো
আপনি যদি এই জিনিসটাকে ভালো মনে করেন সেটা আমার ভালো, আপনি যদি মন্দ মনে করেন সেটা আমার মন্দ। বন্ধুরে, মহব্বত কেমন জিনিস। আল্লাহ নবী কদুকে ভালোবেসেছেন। কদু 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 বেছে বেছে খেয়েছেন। লম্বা হাদিস রয়েছে। হাজরাতে আনাস বলছেন, আমার যখন বয়স 20 বছর 19 বছর আমি আমার নবীকে দেখেছিলাম ইয়াকুলু দুব্বা, বেছে বেছে কদু খাচ্ছিলেন। সেদিন থেকে লাজাল ওই দুব্বা মুনজর আইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমার ছেলেরা মেয়েরা, আজ হযরতে আনাসের বয়স হয়ে গেছে 115 বছর। 115 বছর বয়সে নিজের ছেলে মেয়ে পোতা পোতি নাতি নাতনিকে জমা করে বলছে, যেই দিন থেকে আমি আমার নবীকে এই কদু ভালোবাসতে দেখেছি, আমি সেই দিন থেকে কদুকে আমি ভালোবাসি। এটাই তো ভালোবাসা। বন্ধু, আমি আল্লাহকে মানি না, আমি নবীকে মানি না, আমি শরীয়তের ধারি না, আর বলি আই লাভ মোহাম্মদ। ওরে, এই মহাব্বতের মুখে ঝাঁটা রে, এই মহাব্বতের এক চুল পরিমাণ কোনো দাম নাই। শুনুন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাসিলাম ওয়ান্তা তুযির হুব্বাহু। এ বলওয়ার মানুষেরা, এই মাদ্রাসা খুলে তোমাদের লাভটা কি হবে? ওপারে মাদ্রাসা, এপারে মহিলা মাদ্রাসা, আর মধ্যে এত বড় জুমা মসজিদ, 3 তলা জুমা মসজিদ, আর এদিকে ঈদগাহ। ওরে তাসিলাম ওয়ান্তা তুযির হুব্বাহু, তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে চলেছ। আজ এটা